তুই কি এখন পারবি ময়নার জীবনটা আগের মতো ফিরাই দিতে? আনিসুর রহমান মিলন একজন প্রখ্যাত বাংলাদেশী অভিনেতা, যিনি মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে সমান দক্ষতার সঙ্গে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। মিলনের জন্ম ঢাকায়। তিনি নিউ মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তার বাবা মোহাম্মদ নুরুর রহমান এবং মা পিয়ারা বেগম। 4 ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। অন্যরা হলেন বেবি, শেলি ও সুমন। মাত্র 12 বছর বয়সে আর্তনাদ থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে মঞ্চে অভিনয় শুরু করেন। পরে তিনি ব্রিটিশ কাউন্সিলের ডেমোক্রেসি ওয়াচের একটি প্রকল্পে এবং একটি ব্যাংকে চাকরি করেন। অবশেষে তিনি অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করেন। টেলিভিশনে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সালাউদ্দিন লাবলুর পরিচালনায় রঙের মানুষ, যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এই নাটকের জন্য তিনি ইউরো সিজেএফবি পারফরমেন্স পুরস্কার লাভ করেন। 2006 সালে মধুময়রা নাটকে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কারের সমালোচক শাখায় সেরা টিভি অভিনেতা বিভাগে পুরস্কৃত হন। মিলনের চলচ্চিত্রে অভিষেক ঘটে 2005 সালে সুচন্দা পরিচালিত 1000 বছর ধরে চলচ্চিত্রে, যেখানে তিনি করিম শেখ চরিত্রে অভিনয় করেন। এই কবিরাজের ওষুধে কাম হইতাছে না, আমার লাগে গন্ধ চলে না। এরপর তিনি দ্য লাস্ট ঠাকুর, দেহরক্ষী, পোড়ামন, লালচর এবং রাজনীতি সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। মিলন 1999 সালে লুসি গোমেজকে বিয়ে করেন। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। 2013 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে তিনি পলি আহমেদকে বিয়ে করেন। 2022 সালে পলি আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মিলন দেশের গণ্ডি পেরিয়ে হলিউডের বনিয়ার্ড চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা ও বহুমুখী প্রতিভা তাকে বাংলাদেশের বিনোদন জগতে অন্যতম শীর্ষস্থানীয় অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।